বুদ্ধদেব ভট্টাচার্য কি কেবলই শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেবলই রাজনীতিবিদ? না, তিনি আবেগও। এবং সেই কারণেই তো বুদ্ধদেব ভট্টাচার্যের শকট জুড়ে শুধুমাত্র আবেগের ভিড় দেখা গিয়েছিল। আজও পিস ওয়ার্ল্ডে সাধারণ সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ, অর্থাৎ দলীয় সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় জমেছে। এবং পিস ওয়ার্ল্ড থেকেই আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য একটি প্রতিবেদন তুলে ধরেছেন। দেখুন সেই প্রতিবেদন। অন্তিম যাত্রায় শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। দূর দূরান্ত থেকে যে সমস্ত গুণমুগ্ধ মানুষজন এসেছেন তারা বুদ্ধবাবুর যে ছবি, সেই ছবিকে নিয়ে এসেছেন এবং যে লাল সালাম, রেড স্যালুট, রেড স্যালুট, রেড স্যালুট কমরেড, এবং তার সেই লাল সালামকে শেষবার কমরেডকে বিদায় জানানোর যে পর্ব, সেই পর্ব। এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বুদ্ধবাবুর সেই ছবি, চিরাচরিত তার যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমাকেই কিন্তু তারা মনে ধরে রাখতে চাইছেন। এবং লাল সালামের পাশাপাশি রক্ত গোলাপ দিয়ে যে অভিবাদন, সেই শেষ অভিবাদন জানানোর প্রক্রিয়াও কিন্তু সমানভাবে রয়েছে এই পিস ওয়ার্ল্ডে। আজকে শেষ শ্রদ্ধা জানালো কমরেডকে, কি বলবে? আমরা ভাবতে পারছি না, তিনি সবসময় আমাদের হৃদয়ে আছেন। এবং সবচেয়ে কালকে লক্ষণীয় দেখলাম যে 22শে শ্রাবণ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুদিন, আর 23শে শ্রাবণ হচ্ছে আমাদের সকলের প্রিয় নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের কাছে সবসময় আমাদের হৃদয়ে আছেন, আগামী প্রতিদিন থাকবেন, এই আশা নিয়েই আমরা আজকে এখানে সবাই এসেছি। হ্যালো, আপনার হাতে গোলাপ রয়েছে, সেই গোলাপ দিয়ে কি শেষ কমরেডকে শেষ শ্রদ্ধা জানান? হ্যাঁ, অবশ্যই আমরা এসছি। ইভেন আমার নিজের জামাইকেও এসছেন, বলে কি আমার তো সময় হবে না, আমি তোমার সাথে যাব শেষ শ্রদ্ধা জানাতে। আমরা সবাই এসছি অন্তত একটা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবো। এটাই বোধ হয় কমরেড যারা শেষ শ্রদ্ধা জানান, লাল গোলাপ প্রিয়জনকে দেওয়া যায়, আর সেই প্রিয়জন, সেই কাছের মানুষ, সেই টান, সেই আবেগ এখনো বুদ্ধবাবুর অন্তিম যাত্রায় সমানভাবে রয়েছে তার দলীয় সমর্থক কর্মীদের মধ্যে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।